কেউ কি চিন্তা করতে পারতো না এর আগে যে শিক্ষকদের বেতন ভাতা দেওয়া দরকার ছিল? আমি বলছি এমপিও শিক্ষকের যে পদ্ধতি শুরু হয়েছে, সারা বাংলাদেশে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক রয়েছে, এটা তিনিই শুরু করেছিলেন। ঠিক তেমনি ভাবে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনিও শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তিনি যদি গুরুত্ব না দিতেন তাহলে কি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতো? নিশ্চয়ই না। ভেবে দেখুন, শিক্ষার জন্য তিনি প্রাথমিক স্কুলে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন, পরবর্তী টাকার বিনিময়ে শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন, তিনি মেয়েদের উপবৃত্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি যদি অর্ধেক হাফ অফ দ্য নেশন সিটস আইডল এট হোম, হাউ কুড আই ডেভেলপ দিস নেশনস। তিনি মেয়েদেরকে উপবৃত্তি দিয়ে নিয়ে আসলেন, তারপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত দিলেন, বলে গিয়েছিলেন যে আবার যদি দায়িত্ব পাই আমি ডিগ্রি লেভেল পর্যন্ত উপবৃত্তি দেব মেয়েদেরকে। তিনি পাননি, তিনি নেই আজ। তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান সাহেব কয়েকদিন আগে ঘোষণা দিলেন যে তিনি ডিগ্রি পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দিলেন। মেয়েদের পাশাপাশি আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা ছেলেদেরকে উপবৃত্তি দেওয়া শুরু করেছিলাম। দেখুন, আজকে শিক্ষা ব্যবস্থায় গ্রাম গ্রামান্তরে গিয়ে দেখবেন মেয়েরাই সবচেয়ে এগিয়ে আছে। এই বেগম খালেদা জিয়া শিক্ষাকে ভালোবাসতেন, সেই জন্যই 2001 সাল থেকে 2006 সাল, 1991 থেকে 1996 সাল শিক্ষা সেক্টরের সবচেয়ে সুন্দরভাবে পরিবেশ ছিল এবং শিক্ষা ব্যবস্থা চালু ছিল। স্মরণ করে দেখেন 2001 হতে 2006 একটি মাত্র ইনসিডেন্ট করেছিল, ওই শামসুন নাহার হলের বিগিনিং অফ আওয়ার জার্নি 2001 সালের নভেম্বরের দিকে পরিকল্পিতভাবে করেছিল এবং তারপর থেকে আমরা এমন সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছি, আর কোনো শিক্ষা ব্যবস্থায় কোনো হরতাল, কোনো আন্দোলন, ক্লাসে কোনো রকম ব্যত্যয় ঘটেনি। এবার আবার আমরা দায়িত্বে এসেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং আমরা শিক্ষা ব্যবস্থায় যেন কোনো রকম অশান্তি বিরাজ না করে সেই জন্য প্রত্যেকটি বিষয়কে আমরা অ্যাড্রেস করছি। যদিও আমরা দেখছি কোনো কোনো ক্ষেত্রে অনেকেই যারা বিগত দিনে আমাদের সাথেই ছিল, অনেকেই তার মধ্যে অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু আপনাদের সকলকে সেই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে যেন শিক্ষা ব্যবস্থায় কোনো রকম দুর্বলতা এই সরকারের সময় না হয়।